হ্যাঁ, দেখুন ব্যাপার হচ্ছে এই যে গুলেনবেরি সিনড্রোম এটা এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভেরই সমস্যা। তো এইটার ব্যাপারে সম্প্রতি খবরে আসাতে মানুষের মনে একটু হয়তো এটা সম্বন্ধে একটা ভয়ের সঞ্চার হয়েছে। কিন্তু আমরা কিন্তু এই জিবি সিনড্রোম বা গুলেনবেরি সিনড্রোম পেশেন্টস কিন্তু আমরা কিন্তু সবসময় দেখে থাকি। এই রোগটা যদিও একটি রেয়ার ডিজিজ, যেহেতু বিরল রোগের মধ্যে পড়ে, কিন্তু তাও কিন্তু এর পেশেন্ট আমরা মাঝে মাঝে দেখতে পাই। সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা বলার এখনই, যে এটার ক্ষেত্রে কিন্তু ভয় বা প্যানিক করার কোনো কারণ নেই। কারণ আমরা এর মাঝে মধ্যেই এই পেশেন্ট আমরা পাই এবং এটা আমরা চিকিৎসা করে সুস্থ করে পেশেন্টকে বাড়ি পাঠাই। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনাকে জানতে হবে যে এই গুলেনবেরি সিনড্রোম সম্বন্ধে কি করে আপনাদেরকে সচেতন হতে হবে। সেটার ব্যাপারে সাধারণত আমরা যেটা দেখি যে মোস্ট কমনলি কোনো ইনফেকশন, কোনো ডায়রিয়াল ইনফেকশন, পেটের কোনো ইনফেকশন হলো বা কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হলো, বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন ভাইরাস থেকে যে ইনফেকশন হয়, তারপরে সাধারণত এই রোগটি দেখা যায়। মানে সেই ইনফেকশনের এগেনস্টে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেমটা রয়েছে সেটা যে রিয়াকশনটা করে, অনেক সময় সেই রিয়াকশনটা গিয়ে আমাদের নিজের শরীরের যে নার্ভাস সিস্টেম সেটাকে অ্যাটাক করে। সেই নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করলে তখনই এই গুলেনবেরি সিনড্রোমটা হতে পারে। এর প্রধান যেটা সিমটম আমরা দেখতে পাই, অনেক রকম সিমটমই রয়েছে। সবারই যে একই সিমটম হবে সেটা কথা নেই। কিন্তু সবচেয়ে কমন যে সিমটমটা দেখা যায় যে অনেক সময় হাত পাগুলো বিশেষ করে দুর্বল হয়ে পড়ছে। সাধারণত দেখা যায় যে নিচ থেকে উপরের দিকে এই দুর্বলতাটা উঠছে। সুতরাং আমরা যদি খেয়াল করি যে এরকম একটা ইনফেকশন হলো, ডায়রিয়াল ইনফেকশন হলো বা লাংসে ইনফেকশন হলো, তারপরে কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে কারোর পাগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, তার হাঁটতে অসুবিধা হচ্ছে এবং আস্তে আস্তে যদি দুর্বলতাটা বাড়ছে, এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। দেখুন ব্যাপার হচ্ছে যে গুলেনবেরি সিনড্রোম যে কার হবে বা কারোর হবে না সেক্ষেত্রে কিন্তু সঠিক এখন অবধি সেভাবে অতটা ব্যাপারটা ক্লিয়ার নয়। যেটা আমাদের দেখা যাচ্ছে যে ইনফেকশন পরবর্তী ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকছে, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে যাতে ইনফেকশনগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন ধরুন যেটা বললাম যে ডায়রিয়াল ইনফেকশন, এসব ক্ষেত্রে আমাদেরকে যেগুলো আমাদের স্যানিটাইজেশন যেগুলো মেজার সেগুলো আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, হাতটাকে পরিষ্কার রাখতে হবে এবং খাওয়া দাওয়াটাও আমাদের দেখতে হবে যে প্রপারলি কুকড ফুড খেতে হবে। ঠিক আছে, যদি খাবারগুলো যদি একটু থাকে, ভালো করে কুক না করা থাকে, সেখান থেকে একটা ইনফেকশন ছড়ানোর ব্যাপার থাকে। ঠিক আছে, বা জলের মাধ্যমে অনেক সময় ইনফেকশন ছড়াতে পারে। সুতরাং এইগুলো আমাদের যে প্রোটেকশন মেজার্স, আমরা যে প্রোটেকশন মেজার্সগুলো নিয়ে অভ্যস্ত কোভিডের সময় থেকে, সেরকমভাবেই আমাদের হ্যান্ড ওয়াশ করা, স্যানিটাইজেশন করা বা খাওয়া দাওয়াটাকে যাতে আমরা কোনো মাধ্যমে যেন কোনো ইনফেকশন না আসতে পারে, এগুলি আমাদের সচেতন থাকতে হবে। না, আমার সেটা মনে হয় না। কারণ ব্যাপার হচ্ছে যেটা বললাম যে আমরা এটা একটু রেয়ার ডিজিজ, কিন্তু এটা মাঝে মাঝেই কিন্তু দেখা যায়, আমরা দেখতে পাই। সাধারণত কম বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা ইনফেকশন হওয়ার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে হাত পাগুলো দুর্বল হয়ে পড়ছে, তারা হাঁটাচলা করতে পারছে না ঠিক মতো করে। তা এসব ক্ষেত্রে কোভিডের সঙ্গেই যে এর কোনো রিলেশন আছে সেরকম কিন্তু আমার মতামত নয়। এবার এটা কিন্তু আগেও হতো, কিন্তু এখন কোনো একটা যদি ইনফেকশনের সোর্স হঠাৎ করে ছড়িয়ে পড়ে, তার ফলে কি হচ্ছে, তার পরবর্তীকালে যে কমপ্লিকেশন হিসেবে গুলেনবেরি সিনড্রোম হচ্ছে সেটার সংখ্যাটাও সেই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের টার্গেট হবে যে ইনফেকশনটাকে কন্ট্রোল করা। কারণ আমরা গুলেনবেরি সিনড্রোমটাকে সবসময় যে প্রিভেন্ট করবো সেরকম আলাদা করে কোনো স্পেসিফিক মেজার নেই। আমাদের চেষ্টা করতে হবে ইনফেকশনটাকে যাতে আমরা ঠেকাতে পারি। হ্যাঁ, দেখুন একটা ব্যাপার আপনাদের জানতে হবে যে আপনাদেরকে কিন্তু প্যানিক করার দরকার নেই। কারণ এই গুলেনবেরি সিনড্রোমের কিন্তু অধিকাংশ পেশেন্টই কিন্তু তারা কিন্তু কিওর হয়ে যান। ঠিক আছে, হ্যাঁ কারোর হয়তো একটু কম সময় লাগতে পারে, কারোর একটু বেশি সময় লাগতে পারে। সেটা ডিপেন্ড করে যে কার কতটা সিভিয়ার ওই ইলনেসটা হয়েছে। কিন্তু যদি সঠিক সময়ে আপনি তার চিকিৎসা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পেশেন্টের কিন্তু কিওর হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে এই যে গুলেনবেরি সিনড্রোমের রোগটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন দেখা যায় আস্তে আস্তে পা গুলো
দুর্বল হয়ে গেল, অনেক সময় উপরের দিকে উঠতে আরম্ভ করে, হাতগুলো দুর্বল হতে আরম্ভ করে। যদি সেটা আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই মাসেলগুলোকে তখন যদি দুর্বল করে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক থেকে যায়। আমাদের যেমন ডায়াফ্রাম মাসেল আছে, সেগুলোর মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেগুলো যদি দুর্বল হয়ে যায় তখন আমাদের কি হয়, আমরা নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেন্টিলেশন সাপোর্টও দরকার হতে পারে। এবং ভেন্টিলেশন সাপোর্টের আপনি জানেন যে অনেক রকম রিস্ক থাকে, কমপ্লিকেশনস থাকে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনের রিস্কটা বেড়ে যায়। সুতরাং সিভিয়ারিটি তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সুতরাং সেটা নিয়ে তো আমাদের প্যানিক করার দরকার নেই। আমাদের সচেতন থাকতে হবে যে আমাদের যদি ওরকম রোগের কারো সিমটম দেখি বা আশেপাশে কাউকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে তাকে আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করব। হ্যাঁ, দেখুন ব্যাপার হচ্ছে আমরা যেই পেশেন্ট এই গুলেনবার্গ সিনড্রোমে দেখতে পাই, এতে কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা কম বয়স্ক রোগীদেরই বেশি দেখি। তার মানে যে এটা কোনো বয়সে হবে না এরকম কোনো ব্যাপার নয়, সাধারণত কম বয়স্ক পেশেন্টদেরকে আমরা বেশি দেখতে পাই। না, সেইভাবে এটা বলা যায় না। কম বয়স মানে ধরুন এই যে বললাম টিনস এর মধ্যে, মানে 20 বছরের নিচে। কিন্তু তার মানেই যে এই বছরের বাইরে হবে না এরকম কোনো কথা নেই, যে কারোরই এই রোগ হতে পারে। সুতরাং এক্স্যাক্টলি কার যে এটা হতে পারে বা কার হতে পারে না এইভাবে কিন্তু এক্স্যাক্টলি বলা মুশকিল। তবে আমাদের যেটা করতে হবে, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে আমাদের যাতে ভালো থাকে সেইভাবে আমাদের হেলদি লাইফস্টাইল আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়াটাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, ফ্রুটস ভেজিটেবলস এগুলো বেশি করে খেতে হবে, ঠিক আছে? যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে। না, এখনো পর্যন্ত আমাদের সরকারিভাবে আমাদের কাছে সেরকমভাবে কিছু পাঠানো হয়নি। কিন্তু আমাদের যেটা একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার যেটা মতামত, যে আপনারা সতর্ক থাকবেন এবং যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কোনো সিমটম আপনারা খেয়াল করছেন, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ করুন। কারণ এই রোগের চিকিৎসা রয়েছে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এক ধরনের ইনজেকশন প্রয়োগ করি, যেটাকে বলে আইভিআইজি বা ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে? সেটা অনেক সময় একটু হয়তো কস্ট বেশি হতে পারে, কিন্তু সরকারি ইয়েতেও হাসপাতালে কিন্তু এই ওষুধ ওষুধ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই।